প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মোহাম্মদ ইউনূসকে উপযুক্ত জবাব দিল ভারত, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা বেশ কয়েকদিন যাবৎ শুনে আসছি যে আসন্ন বিমস্টেক সম্মেলন ব্যাংককে যেটি হতে যাচ্ছে 2 থেকে 4 এপ্রিল, সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেটি, সেই সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎ হবার সম্ভাবনা আছে। বাংলাদেশের পক্ষ থেকে একটি সাক্ষাৎ প্রার্থনা করে চিঠি দেওয়া হয়েছিল ভারতকে। সেই চিঠি নানা রকম জল্পনা কল্পনার প্রেক্ষিতে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল যে ব্যাংককে ইউনূসের সাথে বৈঠক হবে না। এটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমি বলবো যে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে চীন সফরে আছেন। আজকেও তিনি চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করেছেন, শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন। 9টি চুক্তি, এর মধ্যে একটি চুক্তি, 8টি সমঝোতা স্মারক সই করেছেন ইত্যাদি। সরকারের তরফে বলা হচ্ছে ব্যাপক সফর হয়েছে। সফল হোক, সফল নিয়ে আপনারা থাকুন। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো প্রয়োজন নেই। উন্নয়নের প্রয়োজন এই জন্যই বলছি নেই যে মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তখন থেকেই ভারতকে হুমকি ধমকি দিয়ে এসছেন। অর্থাৎ ক্ষমতা গ্রহণের আগেই, শপথের আগেই, তাও আবার ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে হুমকি দিয়ে তিনি শপথ নিয়েছেন। এবং শুধু তাই নয়, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সুযোগ পেলেই, সময় পেলেই ভারত নিয়ে নানা রকম বিষোদ্গার বাংলাদেশের জনগণকে খেপিয়ে তোলেন। আর বাংলাদেশের একটি শ্রেণীর জনগণ তো আছেই, তারা তো সবসময় ভারত বিরোধিতায় ব্যস্ত। এই ভারত বিরোধিতাকে আরো বেশি, ভারত বিরোধিতার যে আগুন, সেই আগুনে আরো বেশি তুষ ছিটিয়েছে মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদের সদস্যরা। ভারতের সাথে একটি যৌক্তিক সম্পর্ক, এটি অত্যন্ত যৌক্তিক। এটি একটা পাগলও স্বীকার করবে যে ভারতের সাথে সম্পর্ক থাকা উচিত। কারণটা কি? কারণ বারবার বলি যে ভৌগোলিক কারণে, অন্য কোনো কারণ নেই। কার কি স্বার্থ সেটি পরে। ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকা উচিত। আপনি ভারতের সাথে সম্পর্ক রাখবেন না, দূর দেশে গিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক আপনি তো পারবেন না। চীন যে সম্পর্কটি রাখছে, চীন তো একটা স্বার্থপর দেশ। চীন নিজের স্বার্থ ছাড়া এক পা হাঁটবে না। আপনি চীন নিয়ে লাফাচ্ছেন। এই যে কদিন আগে মোহাম্মদ ইউনূস যখন চীন সফরে গেলেন, সেদিনই ভারতীয় এক গণমাধ্যমে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সাক্ষাৎকারে বলেছেন যে প্রথমে প্রধান উপদেষ্টা ভারত সফরই করতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি চীন সফরে যাচ্ছেন। করতে চেয়েছিলেন, সাড়া কিভাবে পাবেন? সাড়া পাবার মতো তো এই সরকারটি শুরু থেকে কাজ করেনি। এই যে দেখুন, বিমস্টেকটি ছোট্ট একটি অর্গানাইজেশন, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, 4টি দেশ। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এই ছোট্ট একটি অর্গানাইজেশনের সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা মুখোমুখি, সেই সম্মেলনে বসে হলেও মুখোমুখি হবে, সাক্ষাৎ হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না। এটি একটা উপযুক্ত জবাব হয়েছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জন্য। কদিন আগে ভারত যখন স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালো, তখন অনেকে ভেবেছিল যে মনে হয় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারটিকে ভারত স্বীকৃতি দিয়ে দিল। আমি সেদিনও বলেছিলাম, সেদিন এক ভিডিওতে বলেছিলাম যে এটি কিন্তু স্বীকৃতি নয়। এই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোর অর্থ এই নয় যে এটি স্বীকৃতি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো এটি একটি কূটনৈতিক শিষ্টাচার। পৃথিবীর সব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে প্রায় অনেক দেশ বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশও বিভিন্ন দেশকে শুভেচ্ছা জানায়, তারই অংশ হিসেবে এই শুভেচ্ছা। এর অর্থ এই নয় যে এই সরকারকে ভারত স্বীকৃতি দিয়ে দিল। স্বীকৃতি আসলে কোনোভাবেই দেবে না। এটি আর একবার পরিষ্কার করে দিল ভারত। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের
ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবার সৌভাগ্য আর হলো না। এখন কি বলতে হবে? চীন সফর করছেন, চীন নিয়েই থাকুন, আর কাউকে দরকার নেই। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাবৎ পৃথিবী আপনার প্রয়োজন নেই, এটি মনে হচ্ছে। আমি বলবো এই সময়ে, এই পর্যায়ে, এই জায়গায় ভারত মোহাম্মদ ইউনূসকে একটি উপযুক্ত জবাব দিয়েছে, যথাযোগ্য, যার যেভাবে, যাকে যেভাবে সাইজ করতে হয় সেই সাইজটি ভারত করে দিয়েছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।